তুমি যা চাও তাই পারবে। আমার যখন যার সাথে প্রেম ছিল সে আমার এখন বউ। রাজশাহীর একটা গ্রামের একটা ছেলে, সে আমাকে লাস্টে শেষ কথাটা বলল যে নো বার্থ ইজ এ মিস্টেক। আমার আইবিএর গ্রেড হচ্ছে 2.5, মানে আমি বিয়ারলি পাস্ট। এই 2.5 নিয়ে আমাকে কোনোদিন বিএটি আমাকে ইন্টারভিউ ডাকবে এটা আমার চিন্তাও হয় নাই। সো আমি আসলে বিএটি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এইসব কোথাও আমি অ্যাপ্লাই করি নাই। তো লাকিলি কনভোকেশনে কিছু একটা ঝামেলা হচ্ছিল, এখানে আমি একটা রোল নিলাম ওই ঝামেলার থেকে সেভ করার জন্য। কনভোকেশনে একটা গন্ডগোল হচ্ছিল, এখানে শামসিয়া আপা তখন বিএটির HR হেড, উনি একজন ইনভাইটেড গেস্ট ছিলেন কনভোকেশনে। তো উনি আমাকে লক্ষ্য করলেন, তো উনি আমাকে ডেকে বললেন তুমি কি করো, কোথায় এখন পাস করে কোথায়, কনভোকেশন তো হয়ে গেল 3-4 মাস। তো আমি বললাম যে আসলে যে আমি আসলে এখনো কোনো ঢুকি নেই কোথাও, বা ঢুকবো করছি, নিজের কিছু করছি। তো বললো সিভি দাও। সো ওই সিভি এবং ওই সিভি দেওয়ার পরে আমরা অ্যারাউন্ড 29 জন ছিলাম, একসাথে কম্পিট করে বিএটিতে চাকরিটা হলো। এই শামসিয়াপা টেক্স লট অফ প্রাইড ইন সেইং দ্যাট শি হ্যাজ হায়ার্ড 2 CEOs। উনি আমাকেও হায়ার করেছেন, ওকেও হায়ার করেছেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অফ অল, এখনো যোগাযোগে আছেন, এখনো ওকে আমাদের জন্য অনেক দোয়া করেন এবং আমরাও ওনার জন্য অনেক দোয়া করি। সো আমি এখানে যে স্টোরিটা আছে যারা হয়তো যেটা বলতে চাচ্ছে যে আমরা দুইজনই একই ব্যাচে, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ওই সময় বলতো, এই দুইটা পাস করলাম, দুইজনই একটা কোম্পানিতে আসলাম, কিন্তু দুইজনের ওয়েগুলো কিন্তু ডিফারেন্ট। ও যেভাবে আমি জানি না এত সহজ ছিল না, খুব সহজে খুব সুন্দর করে বিবিএতে ঢুকে গেল, বিএটিতে ঢুকে গেল, আর আমি খুব কষ্ট করে ঢুকছি বা লাকে ঢুকছি অনেক সময় হয়তো। বাট স্টোরিটা হচ্ছে এখানে যে মানে এইখানে আমরা যখন একটা একটা ধাপে যাই, ফেলিওরটাকে আসলে ফেলিওর হিসেবে নেওয়ার কিছু নাই, ওখান থেকে আসলে কি লার্নিংটা নেই, এবং দ্যাটস নট দ্য এন্ড অফ আওয়ার লাইফ, ইটস লাইক সামথিং বিগার ইজ ওয়েটিং ফর ইউ। অ্যান্ড হাউ ডু ইউ প্রিপেয়ার ফর ইউর সেলফ, হাউ ডু ইউ হ্যাভ দ্য পেশেন্স। হ্যাঁ, যে এই সময়ে আমি মাঝে মাঝে বলি, সব জায়গায় বলি সাজাদ, যে আমরা যেহেতু 92 ব্যাচ, আমার তখন যার সাথে প্রেম ছিল, বলে ফেলি, হ্যাঁ, আমার যখন যার সাথে প্রেম ছিল সে আমার এখন বউ। হাউ বোরিং। সো আমি যখন চান্স পাই না, সে আবার সব জায়গায় চান্স পায়, ঠিক আছে। তো আমরা একসাথেই, এবং সে যখন ইউনিভার্সিটিতে ক্লাস করতে যায় আমি ওর সাথে যাই, কিন্তু সে যখন সবকিছু শেষ করে বাসায় যায় আমি দৌড়ে আবার কোচিং এ যাই, কারণ আমাকে আরেকবার পরীক্ষা দিয়ে ভর্তি পাওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, সো ঘটনাটা ওইটাই, শেষ করে দিয়েন না কোথাও, প্রত্যেকটা ধাপে ধাপে you have the next step, you don't know what will unfold for you. It's like keep that patience, keep that, willingness to fight back. Don't give up. Because as I mentioned, that each of you have a potential. Every human being, no birth is a mistake. That's what I learned. It's like from someone recently I went to Uttorbongo. একটা ছেলের সাথে আমার দেখা হয়েছে, দয়াল তার নাম। দয়াল, সে ইউটিউবে ইংলিশ শিখে, সে তার গ্রামের সবাইকে, ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাইকে ইংলিশ শিখিয়ে ফেলেছে। সবাই ব্রিটিশ অ্যাকসেন্টে ইংলিশে কথা বলে, এবং আমি একটা পর্যায়ে ইংলিশে কথা বলা বন্ধ করে দিলাম, কারণ তাদের অ্যাকসেন্ট এত সুন্দর আমার যাচ্ছিল না। তারা আমি ওকে বললাম বাংলায় কথা বলি, তো বাংলায় কথা বললাম। এই ছেলেকে আমি জিজ্ঞেস করলাম তুমি ইংলিশে কেন কথা শেখাচ্ছ? সে বললো যে আমার আর কিছু আমি শিখি নাই, ইংলিশে কথা বলাটা শিখেছি, ওইটা শিখিয়ে দিয়ে তাকে বলার চেষ্টা করছি তুমি যা চাও তাই পারবে, তুমি যেখানে আছো সেখান থেকেই পারবে, তোমাকে চেষ্টা করতে হবে। একটা গ্রামের, সেই রাজশাহীর একটা গ্রামের একটা ছেলে, সে আমাকে লাস্টে শেষ কথাটা বলল যে নো বার্থ ইজ এ মিস্টেক, ইফ ইউ ওয়ান্ট টু উইন ইন দ্য ওয়ার্ল্ড, ইটস আপ টু ইউ ওয়েদার ইউ ওয়ান্ট টু ওয়ার্ল্ড, হাউ ডু ইউ ওয়ান্ট টু উইন। So impressive.